নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে সরকারের ভাবনা আর বাজারের বাস্তবতার বিস্তর ফারাক। সোলার প্যানেল, ব্যাটারি কিংবা ইনভার্টার আমদানি শুল্কমুক্ত করা হলেও বাজারের প্রভাব নেই। লোডশেডিং এভাবে চললে দাম আদৌ কমবে কিনা তা নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা। জানালেন, পরিস্থিতি বোঝা যাবে 2 মাস পর। অন্যদিকে দেশি বিদেশি গবেষকরা বলছেন, মানুষকে সোলার পণ্যে অভ্যস্ত করা না গেলে হিতে বিপরীত হবে। 2 বছর ধরে সোলার পণ্যের বাজার বেশ রমরমা। লোডশেডিং এর চাপ সামলাতে বিকল্প হিসেবে সোলার প্যানেল কিনছেন মূলত প্রান্তিক মানুষ। এর বাইরে সোলার ফ্যান, বাতি, ইনভার্টারের চাহিদা রাজধানীতেও কম নয়। সৌরবিদ্যুৎ সংরক্ষণে কদর বেড়েছে লিথিয়াম আয়ন ব্যাটারির। তাই রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন বাজারে এসব পণ্য এনে কুলাতে পারছেন না ব্যবসায়ীরা। তবে আলাদা হিসেবে নয়, পণ্য বেচাকেনা হচ্ছে বিভিন্ন ক্যাপাসিটির সোলার প্যাকেজের আওতায়। বাংলাদেশের সোলার পণ্যের বাজার যারা ছোট মনে করেন, এই পুরান ঢাকা, নবাবপুর, কাপ্তান বাজার এই জায়গাটিতে আসলে ধারণা পাল্টে যাবে এবং বাস্তবতা হিসেবে দেখা যাবে প্রায় সব দোকানেই এখানে সোলারের পণ্য মিলছে। সেটি সোলার হোম সিস্টেম বা রুফটপ যে সোলার, সেটির চাহিদা সবচেয়ে বেশি। এর বাইরে অন্যান্য ছোট ছোট যন্ত্রাংশের পরিধিও কিন্তু খুব একটা কম নয় এবং ব্যবসায়ীরা বলছেন গত 2-3 বছরে তাদের বেচা বিক্রির পরিমাণ প্রায় 30 থেকে 40% বেড়েছে। যদিও বাজেটে সরকারের কর ছাড়ের যে প্রভাব, সেটি এই বাজারে এখনো পড়েনি। শীতকালে কিন্তু বাজার চাহিদাটা একটু কম থাকে, স্টক ক্লিয়ারেন্সের একটা ব্যাপার থাকে। ওই সময় কিন্তু আমরা যথেষ্ট কমে মালগুলো বিক্রি করি। এখন গরমে যদি চাহিদাটা বেশি থাকে, আপনার প্রতিদিন ধরেন 5000 ওয়াট সোলারের প্রয়োজন, আপনার স্টকে আছে 2000 ওয়াট সোলার, তখন কিন্তু কমার কোনো সুযোগ নেই। সরকারের বাজেট দেওয়ার সাথে সাথে তো আর আপনার এটা বাজারে রূপান্তর হয় না, এটা কিন্তু সময় নেই। তো ওই সময় না, যখন ওই মালগুলো আসবে, ধরেন 2 থেকে 3 মাস পরে আসবে, তখন হয়তো রেটটা কমে আসতে পারে, কিন্তু এখন তো কমবে না। সরকারকে ধন্যবাদ যে ট্যাক্স কমাইছে, কিন্তু এর সাথে সাথে তদারকি যদি সরকারের লোকেরা না করে, তাহলে দোকানদারদের তো থেকে সাধারণ মানুষ খুব একটা উপকৃত হবে না। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বরাবরই ধীরে চলো নীতিতে এগিয়েছে বাংলাদেশ। মোট বিদ্যুতের মাত্র 5.5% আসছে এই উৎস থেকে। স্ট্রেডার তথ্য বলছে, দেশে নবায়নযোগ্য জ্বালানি সিংহভাগ মানি সৌরবিদ্যুৎ, সক্ষমতা প্রায় 1500 মেগাওয়াট। এর বাইরে জলবিদ্যুৎ থেকে 230, বায়ুবিদ্যুতে 62 এবং বায়োগ্যাস ও বায়োম্যাস থেকে 1 মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। তবে বেসরকারি পরিসংখ্যান বলছে, আগের অভিজ্ঞতা ভালো না। দেশের প্রায় 2 কোটি মানুষ সোলার সুবিধা নিলেও মেইনটেনেন্সের অভাবে অকার্যকর প্রায় 47% হোম সিস্টেম। অনেকে ফিরে গেছেন গতানুগতিক কাঠামোতে। সম্প্রতি গবেষণা সংস্থা সিপিটির আমন্ত্রণে বাংলাদেশ ঘুরে গেছেন পাকিস্তানের নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ মোহাম্মদ বাসিদ গাউরি। তার মতে, ব্যয় কমাতে পারলে বাংলাদেশে সোলার দ্রুত গ্রহণযোগ্যতা পাবে। Electricity that we are getting from the grid is highly subsidized. The same electricity, if I put the same subsidy into the solar, it becomes way more affordable. Then comes the reliability question, and that's where the storage will play a key role. The cost of lithium-ion batteries have decreased in the past decade by up to 80%. Now that's a big decrease in the cost of technology over just a few years span of time. রেগুলার মেইনটেনেন্সের বিষয়টা খুবই সংবেদনশীল এবং জরুরি, যেটা আসলে হাউসহোল্ডের পক্ষে বা শিল্প কারখানায় তার নিজের পক্ষে সম্ভব না, যদি না তিনি এটার জন্য আলাদা কোনো লোক নিয়োগ করেন। সুতরাং আগামী দিন আমাদের প্রয়োজন হবে সাপ্লাই চেইনের জন্য এগুলো ফিক্স করার, রিপেয়ার মেইনটেইন করার এবং রেগুলার এগুলো তদারকি করার, ব্যাটারি চেঞ্জ করার। এই কাজগুলো করার জন্য একটা ডেডিকেটেড একটা ওয়ার্কফোর্স যাতে সারা দেশে গড়ে ওঠে। 2030 সাল নাগাদ 10 থেকে 12,000 মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করতে চায় বাংলাদেশ, যেখানে মূল ভরসা হবে রুফটপ সোলার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।